ধর্মতলা থেকে মৌসুমী আইল্যান্ড দেখাচ্ছে 110 কিলোমিটার, প্রায় 3-4 ঘন্টা। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি নিয়ার অ্যাবাউট সকাল 8টায়। আমরা ধর্মতলা হয়ে ডায়মন্ড হারবার রোডটা ধরেছিলাম, আর জোকা দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো স্বামীনারায়ণ টেম্পল, যেটা পৈলান মন্দির নামেও পরিচিত। একটু অ্যাডভেঞ্চার নিতে চাইলে অবশ্যই আসতে হবে বাইকে। এখান থেকে বকখালি দেখাচ্ছে মাত্র 26 কিলোমিটার। আমরা এখন নামখানার ওপর দিয়ে যাচ্ছি। এবার আমরা হাতানিয়া দুয়ানিয়া রিভারটা ক্রস করব। এই সেতু প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ, আর এই বকখালি যাওয়ার পথেই এই নদীটি অতিক্রম করতেই হবে। এই নদীটি দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন এলাকার মধ্যেই পড়ছে। এটি নামখানা সেতু নামেও পরিচিত। এখান থেকে হুজ্জুতি ঘাট দেখাচ্ছে মাত্র 2 কিলোমিটার। আর এই হুজ্জুতি ঘাট যাওয়ার রাস্তাটা এত সুন্দর, এত গ্রিনারি, যেটা বাইকেই আনন্দ উপভোগ করা যায়। আমরা 117 নাম্বার জাতীয় সড়ক দিয়ে যে এলাম, এত সুন্দর রাস্তা, খুবই স্মুথ। আমরা খেয়াপড়ের জায়গায় চলে এসেছি। আমরা এখন চলে এসেছি হুজ্জুতি ঘাটে। তো এখান থেকে আমরা খেয়া পেরোবো, তারপর আমরা পৌঁছে যাব মৌসুমী আইল্যান্ড। আপনারা ট্রেনে আসতে চাইলে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে মাত্র 18 কিলোমিটার গিয়েই হচ্ছে হুজ্জুতি ঘাট। আমরা বাইকে টোটাল 8 জন এসেছিলাম, একটা বাইকে 2 জন করে, তো পার বাইক এখানে 100 টাকা নিয়েছিল। আর এই নদীটার নাম হলো চিনাই নদী। আর এই দিকটা দেখছেন, এই দিকে চলে গেছে ম্যানগ্রোভ অরণ্য। আমরা যে কলকাতা থেকে 110 কিলোমিটার এলাম, সত্যি মনেই হচ্ছে না, কারণ রাস্তাগুলো এত স্মুথ ছিল, কোনো রকম হেভি জার্নি বলে মনেই হলো না। এখানে এসে দেখলাম পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাটির বাড়ি, খড়ের বাড়ি, একটা অন্যরকম অনুভূতি, যেটা শহরে পাওয়া যাবে না। শহরের কোলাহল ও ব্যস্ততা থেকে দূরে থাকতে মাত্র 2 দিনের জন্য চলে আসুন মৌসুমী আইল্যান্ড বা মৌসুমী দ্বীপ। মৌসুমী আইল্যান্ডে এসে এই স্যান্ড ক্যাসেল জায়গাটা, স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প, এই জায়গাটা একটা অন্যরকম অনুভূতি। এখানে রয়েছে এই কটেজ সিস্টেম, যেখানে নির্জনতা আর অ্যাডভেঞ্চার দুটোই একসাথে পেয়ে যাবেন। 2 দিন 1 রাত্রি কাটানোর একেবারে আদর্শ জায়গা এটা। এখানে পর্যটকদের ভিড় বা হুড়োহুড়ি কোনোটাই নেই, যেখানে দ্বীপের নির্জনতা ও গাছগাছালির সতেজতার গন্ধ প্রাণ ভরে উপভোগ করতে পারেন। এই দিকটা রয়েছে মাড হাউস, আর এইখানটা রয়েছে খাবারের জায়গাটা। ওয়েলকাম ড্রিঙ্কস, নাবের জল। এখানে এই জায়গাগুলো দেখছেন, এইগুলো অ্যাক্সেস করা যাবে। এই যে একদম বিচের ধারেই, খুব সুন্দর জায়গাগুলো। আর এখানে দোলনা রয়েছে, জায়গাটা দেখছেন একদম অতুলনীয়। সর্বোপরি এই স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পটা অসাধারণ। এখানে নন এসি মাড হাউসের জন্য লাগছে 1400 টাকা, আর এসি নিতে চাইলে মাথা পিছু 1600 টাকা, আর সেটা 4 বেলা খাওয়া দাওয়া সমেত। সারাদিন সমুদ্র সৈকতের প্রাকৃতিক শোভা ও তার সাথে অসাধারণ সূর্যোদয় সূর্যাস্ত তো আছেই। আর এই জায়গাটা দেখছেন, রাতে আমরা এখানে চায়ের আড্ডা দিয়েছিলাম। বিচের ধারে এই লাঞ্চ করার সৌভাগ্য বোধহয় এই মৌসুমী আইল্যান্ডেই রয়েছে। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, এটা কি কাতলা মাছ আর আলু পটলের তরকারি, দারুণ খাওয়া। আর সাথে অ্যাড অন হয়েছিল এখানকার টাটকা গলদা চিংড়ি মাছ। এটা খেতে জাস্ট অতুলনীয়। আমরা এখন স্যান্ড ক্যাসেল বিচ থেকে ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাচ্ছি। তো এখান থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো
আমাদের এক দাদা নিয়ে যাচ্ছে, এখানকারই একজন সদস্য। তো এখানেই যাচ্ছি আমরা। এই ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাওয়ার পথে এখানে দেখছি এই যে মুরগির বাচ্চা আর একটা গ্রাম্য পরিবেশ চারিদিকটা, যেটা শহরে এরকম দৃশ্য দেখা যাবে না। কোনো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম সরু রাস্তা। দেখুন কোথা দিয়ে আমরা যাচ্ছি, সেই ম্যানগ্রোভ অরণ্যের দিকে। আমরা ফাইনালি চলে এসেছি ওপরে। বাপরে কি দৃশ্য, ওয়ান্ডারফুল প্লেস। এই দেখো, এই যে এখানে শামুকও পাওয়া গেছে। হ্যাঁ, পুরো আইসক্রিমের মতো দেখতে। অনেক পড়ে রয়েছে শামুক। এই যে কত মাছ, এখানে পুকুর থেকে সব ধরা হয়েছে, এখানেও রয়েছে। আমরা ম্যানগ্রোভ অরণ্য থেকে ফেরার সময় একটু সন্ধ্যা নেমে গেছিল, তো সেখানে আসার সময় এরকম মাছ দেখতে পেয়েছিলাম। পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। এবার দেখুন স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পের রাতের ভিউটা, সত্যি প্রাণ মন দুটোই ভরে যায়। আর রাতে বারবিকিউ চিকেন ও মিউজিক একসাথে উপভোগ করুন। আর আমরা নিয়েছিলাম স্মোকি গ্রিলড পমফ্রেট মাছ। এই বিচ ক্যাম্পে এসে এই বোনফায়ারের ব্যবস্থা একটা আলাদা রকম অনুভূতি দেয়। হালকা মিউজিক আর সমুদ্রের ঢেউয়ের হালকা শব্দ দুটো একসাথে মিক্স আপ করে যেন একটা অন্যরকম অনুভূতি দেয়। এখানে না আসলে এই অনুভূতি সত্যি উপভোগ করা অসম্ভব। সবাইকে বিদায় জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।